আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের এমকেএসসি এডুকেশনের পক্ষ থেকে যেসব ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করেছি সেগুলো ভালোভাবে দেখতেছেন। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমরা আগেই বলেছি আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা নবম অধ্যায়ের দ্বিতীয় পার্ট শুরু করব। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব তেহওয়া ই, অহি ই, মুনবব ই। আসুন আমরা তেহওয়া ই থেকে শুরু করি আজকে আমাদের আলোচনা। শুরু করার আগে তেহওয়া ই এর ট্র্যাক 32 এর লিসেনিংটি এক নজরে শুনে নেই। 대화 2. 이 사람이 리안 씨 여동생이에요? 네, 맞아요. 제 여동생이에요. 여동생이 정말 예뻐요. 지금 몇 살이에요? 20살이에요. 여동생은 남자친구가 있어요? 아니요, 없어요. জি ভিউয়ার্স, লিসেনিংটি আশা করি ভালোভাবে শুনেছেন এবং সাথে সাথে আপনারা অনুসরণ করেছেন। এখন আসেন আমরা সেই লিসেনিংটি শোনার পরে এখানে যে তেহওয়াটি আছে সেটি অর্থ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু ভালোভাবে দেখে নিই। এখানে আমাদের থুয়ান এবং লিহান এই দুইজন আলোচনা করতেছে। এই আলোচনায় থুয়ান লিহানকে জিজ্ঞেস করতেছে, ই সারামি লিহানশি ইয়দুংসেং ইয়েয়ো, ই সারামি লিহানশি ইয়দুংসেং ইয়েয়ো। এখানে এই ই এর অর্থ হলো এই। আমরা জানি ই এর অনেকগুলো অর্থ হয়। ই এর অর্থ হয় দুই, ই এর অর্থ হয় এখানে, ই এর অর্থ হয় উকুন, কিন্তু এখানে ই এর অর্থ হবে ই সারাম, এই লোকটা, ই সারামি এই লোকটা, লিহানশি লিহান সাহেবের, ইয়দুংসেং অর্থ আপনারা জানেন ছোট বোন। দুংসেং অর্থ যদি হয় তাহলে ছোট বোন বা ভাই এরকম বোঝায়, কিন্তু যখন ইয় সংযুক্ত করবে আগে তাহলে তখন অর্থ হবে ছোট বোন। ইয়দুংসেং ইয়েয়ো, এই লোকটি কি লিহান সাহেবের ছোট বোন? প্রশ্ন করছে, এই জন্য ইয়েয়ো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু আপনাকে টোন দিয়ে বুঝাইতে হবে যে এটা প্রশ্নবোধক চিহ্ন। আমি আবারও পড়তেছি, ই সারামি লিহানশি ইয়দুংসেং ইয়েয়ো, এরকম ভাবে প্রশ্ন। আর যদি এখানে আমাদের সাধু হইতো তাহলে বলতাম আমরা ইয়দুংসেং ইমনিকা, ইয়দুংসেং ইমনিকা। তার মানে এই লোকটি লিহান সাহেবের ছোট বোন কি? লিহান উত্তর দিচ্ছে, নে মাজায়, যে ইয়দুংসেং ইয়েয়ো। নে, এই নে বলে কিন্তু আপনাকে এখানে যেহেতু কমা আছে আপনাকে বলার ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রেও কিন্তু থামতে হবে। নে মাজায়, কিন্তু নে মাজায় এরকম ভাবে পড়বেন না। নে মাজায়, নে মানে হা, ইয়েস। মাজায়, এই মাজায় এর মূল শব্দ আপনারা নিশ্চয়ই জানেন। এর মূল শব্দটি হলো মাত্তা। এর মূল শব্দ হলো মাত্তা। দ্বিগুত ফেলে দা ফেলে দেওয়ার পরে যেহেতু সর্বশেষ স্বরবর্ণ আ থাকে, আছে, এই জন্য আয় সংযুক্ত হয়ে মাজায় হয়েছে। নে মাজায়, জি সঠিক বলেছেন বা ঠিকই বলেছেন, এরকম অর্থ। যে ইয়দুংসেং ইয়েয়ো, এখানে যে এর অর্থ হলো আমার, যে এর অর্থ হলো আমার, আমার ছোট বোন, আমার ছোট বোন। আমরা যদি সাধু বলি যে ইয়দুংসেং ইমনিদা, আমার ছোট বোন। তারপরে তোয়ান বলতেছে, ইয়দুংসেংই জংমাল এপয়, ইয়দুংসেংই জংমাল এপয়। ইয়দুংসেং আমরা আগেই জানি এর অর্থটি ছোট বোন, তার সাথে কিন্তু দেখেন ই সংযুক্ত হয়েছে বাচ্চিম থাকার কারণে, অর্থাৎ ইয়দুংসেং ই জংমাল এপয়। জংমাল অর্থ সত্যি, রিয়েলি, আর এপয় শব্দটি এসেছে এপোদা থেকে, এপোদা থেকে শব্দটি এপয় হয়েছে। ইয়দুংসেংই জংমাল এপয়, আমার ছোট বোন, মানে আপনার ছোট বোন সত্যি সুন্দর বা সুন্দরী। ঝিগুম মিয়ত সারিয়েয়, ঝিগুম, এই ঝিগুমের অর্থ হলো এখন। ঝিগুম এখন, মিয়ত অর্থ কত, সাল অর্থ বয়স, এখন কত বছর বয়স, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। ঝিগুম মিয়ত সারিয়েয়, এখন কত বছর বয়স। এইভাবে লিহানশি তখন উত্তর দিচ্ছে, সুমো সারিয়েয়। সুমুল, সুমুল অর্থ 20, আপনারা জানেন এখানে যে শব্দটি আছে সুমুল, এই সুমুল অর্থ 20, কিন্তু এখানে দেখেন লিওল শব্দটি কিন্তু নাই, সুমুল।
তার মানে সুমুল সারিয়ায়ও কিন্তু আমরা বলতে পারবো না, 20-এর ক্ষেত্রে আমরা বলবো সুমো সারিয়ায়ও। সুমো সারিয়ায়ও অর্থাৎ এটি থাকবে না, সুমো সারিয়ায়ও 20 বছর বয়স। আর যদি সাধু বলতো তাহলে বলতো সুমো সাল ইমনিদা, সুমো সাল ইমনিদা, সুমো সার ইমনিদা, এরকম 20 বছর বয়স। আপনারা জানেন এই সুমুল 20-এর ক্ষেত্রে এবং পিওর কোরিয়ানের হানাদুল সেদনেত এই 4টি এবং এই সুমুল 20-এর ক্ষেত্রে যদি এরপরে নাউন আসে তাহলে সেটি পূর্ণ সংখ্যা ব্যবহার হয় না। যেমন হানাদুল সেদনেত সেটি ব্যবহার হবে হানসাল, দুসাল, সেসাল, নেসাল। আর সুমুলের ক্ষেত্রে ব্যবহার হবে সুমো সাল। ওকে, তারপরে আমরা দেখি থুয়ান বলতেছে দুংসেঙুন, দুংসেঙুন ছোট বোনটা নামজা চিঙ্গুগা ইসয়, মানে ছোট বোনের নামজা চিঙ্গু, নামজা চিঙ্গু বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড তার সাথে গা বসছে, এরপরে যেহেতু ইসয় অ্যাডজেক্টিভ এই জন্য নামজা চিঙ্গুগা ইসয়, মানে ছোট বোনের সে বয়ফ্রেন্ড আছে কি, ইসয় ইত্যা থেকে ইসয় হয়েছে, ছোট বোনের বয়ফ্রেন্ড আছে কি। লিহান বলতেছে আনিও অপসয়, আনিও অপসয়, না নাই। এই হলো আমাদের আজকের এই অধ্যায়ের একটি বিশ্লেষণ। তারপর আমরা আসুন এখান থেকে যে শব্দগুলো শিখেছি সেগুলো এক নজর একটু দেখে নেই। যেমন ই, ই অর্থ এই, সারাম, সারাম অর্থ মানুষ। তারপরে ইয়দুংসেং, ইয়দুংসেং অর্থ হলো ছোট বোন। এখানে মাত্তা, মাত্তা থেকে মাজায়, মূল শব্দ হলো মাত্তা, মাত্তা অর্থ ঠিক, সঠিক। তারপরে যে, যে অর্থ আমার। তারপরে এখানে ইয়দুংসেং, ইয়দুংসেং অর্থ ছোট বোন। তারপর জংমাল, জংমাল অর্থ সত্যি। এপয় এর মূল শব্দ এপোদা, এপোদা বিউটিফুল, সুন্দরী। জিগুম অর্থ এখন, মিয়ত অর্থ কত, সাল অর্থ বয়স। তারপরে সুমুল থেকে এই শব্দটি এরপরে যেহেতু সাল নাউন এসেছে সুমো সার হয়েছে, সুমো সাল, সুমুল অর্থ 20 আর সাল অর্থ বয়স। ইয়দুংসেং, ইয়দুংসেং ছোট বোন, নামজা পুরুষ, নামজা ছেলে, চিঙ্গু বন্ধু, ছেলে বন্ধু এরকম, কিন্তু আমরা বয়ফ্রেন্ড বলি। ইচ্ছয়তে ইত্তা, ইত্তা থেকে ইচ্ছয় অর্থ হলো আছে। তারপরে আনিও অর্থ না, অপ্তা থেকে অপসয় নাই, অপসয় নাই। জি ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা অহি ই শব্দ ভান্ডার 2 এটি আমরা আলোচনা করব। এখানে সাধারণত ওয়েমু ওয়া সংকিয়ক, ওয়েমু ওয়া সংকিয়ক সম্পর্কে আলোচনা করবে। ওয়েমু অর্থ বাহ্যিক চেহারা, অবয়ব, সংকিয়ক পার্সোনালিটি, ব্যক্তিত্ব, অর্থাৎ বাহ্যিক চেহারা এবং আপনার সংকিয়ক পার্সোনালিটি সম্পর্কে এখানে আলোচনা করবে। যেমন এখানে ছবির সাথে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো সহ পাশে বাক্য রচনাগুলো দেওয়া আছে। যেহেতু বাক্য রচনাগুলো দেওয়া আছে আমরা তার সাথে আরো কিছু বাক্য রচনাগুলো যদি থাকে সেগুলো আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। যেমন এখানে এপোদা, এপোদা অর্থ হলো সুন্দরী, বিউটিফুল। এপোদা অর্থ সুন্দরী, বিউটিফুল। এটি সাধারণত এপোদা শব্দটা সাধারণত মেয়েদের সাথে ব্যবহার হয়, যেমন না ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মসিত্তা, মসিত্তা অর্থ হ্যান্ডসাম, মসিত্তা অর্থ হ্যান্ডসাম, স্মার্ট এরকম অর্থে। আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত এপোদা ব্যবহার হয়। যেমন আমরা এখানে ব্যবহার করতেছি ইয়দুংসেংই চংমাল এপয়, ইয়দুংসেং ছোট বোন, চংমাল সত্যি, এপয় সুন্দরী, অর্থাৎ ছোট বোন সত্যি সুন্দরী। আবার যে নামজা চিঙ্গুগা মসিষ্যয়, ছে নামজা চিঙ্গুগা একটা মেয়ে বলতেছে, যে নামজা চিঙ্গুগা আমার বয়ফ্রেন্ডটা মসিষ্যয় স্মার্ট, আমার বয়ফ্রেন্ডটা স্মার্ট। তার মানে ছেলেদের ক্ষেত্রে মসিত্তা আর মেয়েদের ক্ষেত্রে এপোদা এই শব্দটি ব্যবহার হয়। আবার এখানে যে ইয়দুংসেংই জংমালি এপয়, আপনি কিন্তু যে কাউকে যে কোনো মেয়েকে হুইয়জা গা জংমালি এপয়, ওই মেয়েটা সত্যি সুন্দরী, হুইয়জা, ইয়জা গা জংমালি এপয়। তারপরে এখানে আপনি অমনির ক্ষেত্রে বলতে পারেন উরি অমনি নুন ছহি অমনি নুন জংমাল এপয়, এইভাবে বলা যায়। তারপরে ছেলেদের ক্ষেত্রে নামজা চিঙ্গুগা জংমাল মসিষ্যয়, আপনি বলতে পারেন উরি হিয়ং হিয়ংই নং জংমাল মসিষ্যয়। আপনার নিজের ক্ষেত্রে বলতে পারেন জনুন জংমাল মসিষ্যয়, এইভাবে আমরা এই শব্দটি ইউজ করতে পারি। তারপরে পাশে দেওয়া আছে খিগা খোদা, খিগা খোদা। এখানে ছবিতে দেখেন এই খেলোয়াড়টা বা এই মহিলাটা লম্বা, অনেক লম্বা দেখাচ্ছে, তাহলে খিগা খোদা,
হি অর্থ উচ্চতা, খুদা অর্থ লম্বা বা বড়। খিগা উচ্চতা লম্বা এরকম ভাবে আমরা অর্থ করব না, এর অর্থ লম্বা। আর খিগা জাক্তা অর্থ হলো খাটো। খিগা জাক্তা অর্থ হবে খাটো। তাহলে এটি দিয়ে আমরা বলতে পারি যে চিঙ্গুনুন নুঙ্গু সনসু এয়ো, যে চিঙ্গু আমার বন্ধু, নুঙ্গু সনসু এয়ো বাস্কেটবল খেলোয়াড়। সনসু সনসু অর্থ খেলোয়াড়। তাহলে যে চিঙ্গুনুন নুঙ্গু সনসু এয়ো আমার বন্ধু হলো বাস্কেটবল খেলোয়াড়। খিগা খয়, সাধারণত বাস্কেটবল খেলোয়াড়দের উচ্চতা লম্বা থাকে। আবার এখানে বলতেছে ই আইনুন এই শিশুটা, ই আইনুন এই শিশুটা 5살이에요 5 বছর। এই শিশুটার বয়স কত? 5 বছর। তো 5 বছর অনুযায়ী সেই ছেলেটা যেরকম বড় হওয়া উচিত, লম্বা হওয়া উচিত, সেরকম লম্বা না। এই জন্য বলতেছে খিগা ছাগায়, খিগা ছাগায়। ছাগদা থেকে তার সাথে দা ফেলে দিয়ে যুক্ত হয়েছে আয়, এভাবে হয়েছে খিগা ছাগায়, অর্থাৎ সে খাটো। এইভাবে আমাদের এখানে যে শব্দটি দেওয়া আছে নালসিন হাদা, নালসিন হাদা, এই নালসিন হাদা অর্থ হলো স্লিম। নালসিন হাদা অর্থ হলো স্লিম, চিকন, এরকম ভাবে বলতে পারি। আর তুংতুং হাদা অর্থ হলো মোটা, তুংতুং হাদা মোটা। এখানে এই নালসিন হাদা দিয়ে বলতেছে ই ইয়জানুন খিগা খয়, ই ইয়জানুন খিগা খয়, এই মহিলাটা লম্বা, এই মেয়েটা লম্বা। আবার কেমন? হরিগু, হরিগু, এই হরিগু অর্থ এবং, এবং নালসিন হেয়, নালসিন হাদা থেকে নালসিন হেয়, এই মেয়েটা লম্বা এবং কি স্লিম। আর এই মেয়ে সম্পর্কে বলতেছে জনুন চোগুম তুংতুং হেয়, জনুন চোকুম তুংতুং হেয়, আমি একটু মোটা। আর মোটা কি মেইল উন্দং হেয়, যেহেতু সে মোটা এই জন্য কি করে মেইল উন্দং হেয়, প্রত্যেক দিন ব্যায়াম করি। উন্দং হাদা, উন্দং হাদা থেকে উন্দং হেয়, আর মেইল অর্থ প্রতিদিন, মেইল উন্দং হেয় প্রতিদিন ব্যায়াম করে। আমরা এখানে বলতে পারি মেইল আচ্ছিমে উন্দং হেয় প্রতিদিন সকালে ব্যায়াম করে, মেইল ভামে উন্দং হেয় প্রতিদিন রাতে ব্যায়াম করে। এইভাবে বাক্য রচনাগুলো করতে পারি। এরপরে আমাদের আরো যে শব্দগুলো আছে এখানে, এই শব্দগুলো এই পাশের শব্দ, যেমন জেমি ইত্তা, জেমি ইত্তা, জেমি ইত্তা অর্থ এখানে মজা আনন্দের লিখছে। জেমি ইত্তা এর ইংলিশ শব্দটি খুব ভালো, সুন্দর একটি শব্দ, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। জেমি ইত্তা অর্থ ইন্টারেস্টিং। যেমন আমি বলি ইয়ং হুয়া রুল বয়, ইয়ং হুয়া, ইয়ং হুয়া তার সাথে রুল ব্যবহৃত হয়েছে, কারণ এরপরে বা যে বার্বটি সেটি, সে যে বার্ব, এই বার্বটি একটি অবজেক্টের, নাউনের সাথে অবজেক্ট পার্টিকেল ডিমান্ড করে। ইয়ং হুয়া রুল বয়, আমি মুভি দেখি, আমি কি দেখি? মুভি দেখি, এই জন্য ইয়ং হুয়া রুল বয়। তাহলে ইয়ং হওয়াটা কেমন? আজু জেমিসয়, অনেক ইন্টারেস্টিং, অনেক মজা, ঠিক আছে? ইয়ং হুয়া রুল বয় আজু জেমিসয়, আমি মুভি দেখি আর মুভিটা কেমন? অনেক ইন্টারেস্টিং। তারপরের যে শব্দটা সিনজল হাদা, সিনজর হাদা, সিনজর হাদা অর্থ দয়ালু। এখানে বলতেছে সুফিকা শিনুন সিনজর হেয়, সুফিকা শিনুন সিনজর হেয়, সুফিকা শি দয়ালু। কেন সে দয়ালু? হারাবুজিরুল দোয়া জয়, হারাবুজিরুল দোয়া জয়, সে দাদাকে সহায়তা করে, সাহায্য করে, হারাবুজিরুল দোয়া জয়। এখন সুফিকা শিনুন সিনজল হেয়, খালি দাদাকে সাহায্য করলে সিনজল হেয় হবে, অন্য কোনো কাজও করতে পারে। যেমন সারাম দুরুল দোয়া জয়, মানুষদেরকে সহযোগিতা করে। গানান হান সারাম দুরুল দোয়া জয়, গরিবদেরকে সহায়তা করে, এই জন্য সে কেমন? সিনজল হেয়। তারপরে আমাদের যে শব্দটি আছে সেটি হলো তুকতুক হাদা। আগের একটি শব্দ ছিল, খেয়াল করেন, তুংতুং হাদা, আর এটি কি? তুকতুক হাদা। তুংতুং হাদা অর্থ হলো মোটা, আর তুকতুক হাদা অর্থ হলো বুদ্ধিমান, ব্রিলিয়েন্ট, এইরকম অর্থে বুদ্ধিমান, ব্রিলিয়েন্ট। যেমন যে দুংসেংউন তুকতুক হেয়, যে আমার দুংসেং ছোট ভাই, বা এই এখানে যেহেতু ইয় বা নাম সংযুক্ত করে নেই, ছোট ভাই বা ছোট বোন ধরতে পারে। যে দুংসেংউন আমার ছোট ভাই বা ছোট বোন, তুকতুক হেয় বুদ্ধিমান অথবা ব্রিলিয়েন্ট। সুহাগুল যার হেয়, সুহাগ, সুহাগ, সুহাগ অর্থ অঙ্ক, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স যার হাদা, যার হাদা থেকে যার হেয়, সে অঙ্ক ভালো করে বা অঙ্ক ভালো পারে। তারপরে আছে আমাদের হোয়াল বাল হাদা, হোয়াল বাল হাদা। এই হোয়াল বাল হাদা অর্থ চঞ্চল, অ্যাক্টিভ,
অথবা এর অর্থ হয় মিশুক, মিশুক, চঞ্চল, অ্যাক্টিভ, মিশুক। অর্থাৎ যেই ছেলেটি এক্সট্রোভার্ট বলা হয়, এটা ইংলিশে এক্সট্রোভার্ট, সবার সাথে মিশে সব জায়গায় ঘোরাফেরা করে, এরকম সে গড় কোনো টাইপের না, এই ছেলেদেরকে বলা হয় ওয়ালবাল হাদা। এখন ওয়ালবাল হাদা দিয়ে বাক্য কি? জনন ওয়ালবাল হেয়, জনন ওয়ালবাল হেয়, আমি অ্যাক্টিভ, আমি মিশুক, আমি চঞ্চল, এইভাবে অর্থ করতে পারি। উন্দঙ্গল জোয়া হেয়, উন্দঙ্গল জোয়া হেয়, খেলাধুলা পছন্দ করি, উন্দঙ্গল জোয়া হেয়, খেলাধুলা পছন্দ করি। এইটি আসলে আমার সাথে মিলে গেছে, জনন ওয়ালবাল হেয়, আমি অ্যাক্টিভ, চঞ্চল, মিশুক সবগুলোই। তারপরে ধরুন উন্দঙ্গল জোয়া হেয়, আমি আমার ক্লাসের অফলাইন ছাত্রদেরকে একসাথে আমরা এক্সারসাইজ করি, ক্লাসে আমরা বুক ডাউনও দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ওয়ালবাল হেয়, এরকম লোকদেরকে বলা হয় ওয়ালবাল হান সারাম, ওয়ালবাল হান সারাম। ওকে, তারপরে আছে আমাদের ইয়ামজন হাদা, ইয়ামজন হাদা। এই ইয়ামজন হাদা অর্থ শান্ত, চুপচাপ, ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, যারা ঘরের মধ্যে সারাদিন থাকে, কারোর সাথে মিশে না, কথাবার্তা বলে না, যে কোনো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যে এরকম লোকদেরকে বলা হয় ইয়ামজন হাদা, ইয়ামজন হাদা। ইয়ামজন হাদা দুংসেঙ্গুন ইয়ামজন হেয়, দুংসেঙ্গুন ইয়ামজন হেয়, ছোট ভাই শান্ত, চুপচাপ, নিরিবিলি থাকে, এরকম শান্ত, চুপচাপ। কিন্তু সেগ ইলগিরুল জোয়া হেয়, সেগ ইলগিরুল জোয়া হেয়, সেগ ইলগিরুল জোয়া হেয়, বই পড়তে পছন্দ করে, বই পড়াটা সে পছন্দ করে। অর্থাৎ সে ইয়ামজন হেয়, শান্ত, চুপচাপ, কিন্তু সে সেগ ইলগিরুল জোয়া হেয়, বই পড়াটা পছন্দ করে। তারপরে আছে আমাদের বুজিরন হাদা, বুজিরন হাদা অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস। বুজিরন হাদা লিহানশিনুন না যে ইরহেয়, লিহানশি না যে ইরহেয়, লিহানশি দিনের বেলায় কাজ করে। তারপরে ভামে কুংবু হেয়, ভামে কুংবু হেয়, আর রাতের বেলা কি করে? পড়াশোনা করে। আজু বুজিরন হেয়, আজু খুব বেশি, এই আজু, মানি, নোমু এগুলো সমার্থক শব্দ। আজু, মানি, নোমু, বুজিরন হেয়, বুজিরন হাদা থেকে পরিশ্রমী, মানে খুব বেশি পরিশ্রমী। এইভাবে এই বাক্যগুলো দিয়ে আমরা এই যে বাক্য রচনাগুলো পড়লাম সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের কথা বলার জন্য মুখগুলো ফুটবে, মুখের জড়তা কাটবে ইনশাআল্লাহ। আসুন আমরা এখানে আরেক নজর দেখে নেই যে কিভাবে এই শব্দগুলো আমরা পড়ে এসেছি, আপনাদের কতটুকু মনে আছে, এটা নিজেকে যাচাই করার জন্য। যেমন এই ছবিতে যে এই প্রথম যে ছবিতে দেওয়া আছে, এই ছবিটি একটা ছেলের ছবি এবং দেখে মনে হচ্ছে একটু সুদর্শন, স্মার্ট। তাহলে এখান থেকে কোন শব্দটা তার জন্য বেছে নিতে পারি? অথবা আপনাকে যদি প্রশ্ন করি ই নাম জাগা অত্যেয়, ই নাম জাগা অত্যেয়, এভাবে প্রশ্ন করলে আপনি কি এপ্পদা বলবেন? ই নাম জায়গা এপ্পয়, আমি আগেই বলেছি এপ্পদা অর্থ সুন্দর, কিন্তু এই ছেলেদের ক্ষেত্রে এপ্পদা শব্দটা প্রযোজ্য না, সেখানে আপনি তার জন্য প্রযোজ্য শব্দ খুঁজবেন মসিত্তা, মসিত্তা। তাহলে ই নাম জায়গা অত্যয়, ই নাম জায়গা মসিচ্ছয়, ই নাম জায়গা মসিচ্ছয়। ইয়া জায়গা ইয় জায়গা অত্যয়, এই মেয়েটা কেমন? তাহলে এই মেয়েটা কিরকম? সাইজটা দেখা যাচ্ছে লম্বা, তাহলে লম্বা অনুযায়ী তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা হবে? খিগা হয়, খিগা খোদা থেকে খিগা হয়। অথবা আমি যদি প্রশ্ন করি, প্রথমে প্রশ্ন করছি ই জাগা অত্যয়, ই জাগা খিগা হয়, এভাবে বলতে পারেন। অথবা ই জাগা খিগা হয়, এভাবে প্রশ্ন করলে আপনি নে ই জাগা খিগা হয়, এভাবে উত্তর দিতে পারেন। ই এগিগা খিগা ছাগায়, আপনি তখন কি বলবেন? নে ই এগিগা খিগা ছাগায়। অথবা ই এগিগা অত্যয়, ই এগিগা খিগা ছাগায়, এভাবে উত্তর দিতে পারেন। লাস্টে যে ছবিটি দেওয়া আছে একটি মেয়ের ছবি এবং মেয়েটা সুন্দরী, অতএব এই মেয়ের জন্য আমরা এখান থেকে কোন শব্দটি ইউজ করব? জি, ঠিকই ধরেছেন, এপ্পদা, এপ্পদা অর্থ সুন্দরী। তাহলে ই জাগা এপ্পয়, ই জাগা এপ্পয়। সাবধান, ই জাগা মসিচ্ছয় কিন্তু বলবেন না, এটা হলো ছেলেদের ক্ষেত্রে, আর ইয়পোদা শব্দটি হলো মেয়েদের জন্য। জি ভিউয়ার্স, এই পর্যায়ে আমাদের মনবব ই, অর্থাৎ আমাদের আজকের গ্রামার এ। আর এটি আমাদের আগের ক্লাসের ভিডিওতে বলেছিলাম, এ একটি পোস্ট পজিশনাল প্রিপোজিশন পার্টিকেল।
এইটি সাধারণত নাউনের পরে ব্যবহৃত হয়। আমাদের আগের ক্লাসে এটি ব্যবহার হয়েছিল নাউনের সাথে, কিন্তু সেটি ছিল সময়বাচক নাউন। আর আজকে যে নাউনের সাথে বসবে সেই নাউনটি হবে স্থানবাচক নাউন। যেমন এখানে স্থানবাচক নাউনের পরে বসে সাধারণত এর অর্থ কি হবে, এর অর্থটি আমি আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, তারপরও আবার একটু লিখতেছি। এট, ইন, অন, টু। আগের ক্লাসে এট, ইন, অন, টু লিখে বলেছিলাম এর তখন ব্যবহার হবে এট, ইন, অন, কিন্তু আজকে সবগুলোর ব্যবহার হবে। অর্থাৎ এট অর্থ এ ভিতরে, অন উপরে, অথবা টু কোনো দিকে গতি বোঝাতে ব্যবহার হবে। এইখানে এই এ সাধারণত নাউনের পরে বসে, অর্থাৎ সময়বাচক অবস্থানবাচক নাউনের পরে বসে কোনো জিনিস কোথাও আছে, কোনো জায়গায় অবস্থান করছে এরকম অর্থে ব্যবহৃত হবে। আর এটি যদি নাউনের পরে বসে এরপরে যদি কোনো ভার্ব এমন বসে খাদা বা উদা, তাহলে তার গন্তব্য বা গতি বোঝানোর জন্য ব্যবহৃত হবে। যেমন আমরা এখানে দেখি লিহানসি নুন চিগুম সামোশিরে ইচ্ছয়। লিহানসি নুন, লিহানসি চিগুম এখন সামোশিল একটি স্থান, সামোশিল একটি নাউন, আবার একটি কেমন নাউন, একটা স্থান। সামোশিল মানে অফিস কক্ষে, অফিস কক্ষ। আর এই দিয়ে আমাদের অর্থ হবে অফিস কক্ষে, অফিস কক্ষে ইত্তা থেকে ইচ্ছয়। তাহলে লিহানসি নুন চিগুম সামোশিরে ইচ্ছয়, লিহানসি এখন সামোশিরে আছে। তার মানে সামোশিলের সাথে এ যুক্ত হয়ে স্থানবাচক নাউনের সাথে ওই লিহানসি এখন কোথায় আছে সেই অর্থটা ইন্ডিকেট করছে এখানে। লিহানসি নুন চিগুম সামোশিরে ইচ্ছয়। এইভাবে ছেগি সেকসাং উইয়ে ইচ্ছয়, ছেগি সেকসাং উইয়ে ইচ্ছয়। যেমন আমাদের যে এই বইটি এখন কোথায় আছে, সেকসাং উইয়ে ইচ্ছয়। উই, শুধু উই ইচ্ছয় বললে হবে না, উই এ ইচ্ছয় মানে উপরে আছে, উই এ ইচ্ছয় উপরে আছে, এইভাবে আমরা বলতে পারি। জনুন নেইল সিজাঙে খায়, জনুন আমি, নেইল আগামীকাল, সিজাং অর্থ বাজার, সিজাং আমি আগামীকাল বাজার যাই, এভাবে কিন্তু আমরা বলি না বাংলায়, বাজারে যাই। তাহলে সিজাং এ খায়, সিজাং এ খায় এভাবে ব্যবহার হবে। যে কোনো স্থানবাচক নাউনের শেষে আপনি এ সংযুক্ত করলে এই কোনো জায়গায় সেই জিনিসটির অবস্থান বোঝাবে, অথবা তার সাথে যদি ভার্ব পরে খাদা উদা থাকে তাহলে একটা গন্তব্য বোঝাবে। অর্থাৎ ইংলিশ এই টু এর অর্থ প্রকাশ করবে যদি খাদা বা উদা থাকে। আমি বাড়িতে যাই, চলুন ছিবে খায়। আমি স্কুলে যাই, চলুন হাক্কিউয়ে খায়। এইভাবে আবার আপনি বলতে পারেন যেমন হয়েসায়ে ওয়ায়, আমি কোম্পানিতে আসি। যাওয়া আসা এই ক্ষেত্রে স্থানবাচক নাউনের শেষে যদি এ বসে তাহলে তার অর্থ হবে গন্তব্য বা টু বা দিক বোঝানোর জন্য। এইভাবে আমাদের এখানে আরো কিছু উদাহরণ আছে, আসুন আমরা এগুলো একটু প্র্যাকটিস করে নেই। যেমন বুগিতে দিচ্ছে এই লোকটা কোথায় আছে জানতে চাচ্ছে, তার মানে থুয়ান শিনুন ওদিয়ে ইচ্ছয়, থুয়ান শিনুন ওদিয়ে ইচ্ছয়, থুয়ান সাহেব কোথায় আছেন, থুয়ান সাহেব কোথায় আছেন। এটা দেখি কি মনে হচ্ছে, বাড়ি মনে হচ্ছে। আবার আপনাদের পরীক্ষাতে কিভাবে আসবে বিষয়টা যদি এরকম থাকে তাহলে আপনারা এটাকে বাড়ি মনে করবেন, না অফিস মনে করবেন, না কোম্পানি মনে করবেন, স্কুল মনে করবেন, সেটি কিন্তু বোঝার কথা না। এই জন্য আপনাদেরকে যে কোনো একটা ক্লু দিয়ে দিবে। অর্থাৎ বাড়ি ছোট করে লেখা থাকতে পারে, অথবা যদি স্কুল হয় স্কুলের একটা স্ট্রাকচার, কমন স্ট্রাকচার দিতে পারে, কোম্পানির একটা কমন স্ট্রাকচার, অথবা কফি শপের কমন স্ট্রাকচার, অথবা সিজাংয়ের কমন স্ট্রাকচার। এরকম বুদ্ধিমত্তা খাটিয়ে কিন্তু আপনার উত্তর দিতে হবে। তো এখানে তো উত্তর দেওয়া আছে, তখন শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এমন হইতে পারে থুয়ান শিনুন ওদিয়ে ইচ্ছয়। আপনি এটাকে যদি দেখে মনে হয় স্কুল তাহলে আপনি বলতে হবে হাক্কিওয়াই ইচ্ছয়, যদি দেখে মনে হয় বাজার তাহলে বলতে হবে সিজাংয়ে ইচ্ছয়। এভাবে কিন্তু পূরণ করতে হইতে পারে, একটু মনে রাখবেন বিষয়টা। আমরা এখানে এই যে দেখেন লিহান শিনুন ওদিয়ে ইচ্ছয়, লিহান শিনুন, লিহান সাহেব ওদি, ওদি অর্থ কোথায়, ওদিয়ে কোন জায়গায় বা কোথায় ইচ্ছয় আছেন। তাহলে এই যে এখানে দেখেন একই রকম দুটি স্ট্রাকচার, কিন্তু এখানে শিকটাং উপরে লেখা থাকবে ছোট করে, একটা জাপসহ থাকতে পারে, আপনাকে দেখে বুঝতে হবে। তাহলে আপনি কি বলবেন, লিহান শিনুন
এই অদি এর জায়গায় আপনি শিকতাংটা সংযুক্ত করবেন শুধু লিহান শিনুন শিকতাং এ ইসয়। লিহান শিনুন শিকতাং এ ইসয়। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যদি এমন শব্দ পান আপনারা শিক উচ্চারণ হওয়ার কথা শিকদাং, গিয়কের পরে যদি দ্বিগুত থাকে তাহলে তার উচ্চারণ হবে সাং দ্বিগুতের মতো, শিকতাং। এর উচ্চারণ কি করবেন? জি, শিকতাং। তাহলে লিহান শিনুন শিকতাং এ ইসয়। এইভাবে ইয়দুংসেংউন অদিয়ে ইসয়। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। ইয়দুংসেংউন অদিয়ে ইসয়, আপনারা কি উত্তর দিবেন? এখানে কোথায় হানগুক, ছোট বোন কোথায় আছে? কোরিয়াতে আছে। তাহলে আপনারা চেষ্টা করুন। জি, ইয়দুংসেংউন হানগুগে ইসয়। হানগুক এর সাথে এ সংযুক্ত করে হানগুগে ইসয়। আশা করি আপনারা পরের গুলো পারবেন। হিয়ংউন অদিয়ে সারায়। হিয়ংউন অদিয়ে সারায়, এই সারায় এর মূল শব্দ সালদা। সালদা অর্থ বসবাস করা, তার সাথে আয় সংযুক্ত হয়ে হয়েছে সারায়। বড় ভাই কোথায় থাকেন? তাহলে এখানে ম্যাপে দেওয়া আছে ভিয়েতনাম। ভিয়েতনাম, তাহলে আপনারা চেষ্টা করেন। জি, হিয়ংউন ভিয়েতনামে সারায়। হিয়ংউন ভিয়েতনামে সারায়। এইভাবে অনেক ইজি, এগুলো বুঝলে পূরণ করতে পারবেন। নুনানুন অদিয়ে খায়। নুনানুন অদিয়ে খায়। নুনা অর্থ বড় বোন। বড় বোন কোথায় যায়? বড় বোন কোথায় যায়? তাহলে এখানে এই যে একটু ইন্ডিকেট করা আছে, হিংস দেওয়া আছে হয়ে সা, হয়ে সা ছোট করে লেখা আছে। তাহলে আমরা বলবো কি? নুনানুন হয়ে সায়ে খায়। নুনানুন হয়ে সায়ে খায়। এইভাবে আপনারা ট্রাই করলে, চেষ্টা করলেই এগুলোর উত্তর দিতে পারবেন। জি ভিউয়ার্স, এই ছিল আমাদের নবম অধ্যায়ের দ্বিতীয় পার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে, মনোযোগ দিয়ে দেখবেন। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা আন্তরিক চেষ্টা করব আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আগামী পর্বে দেখা হবে আবারও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।